নমস্কার, আমি প্রশান্ত অধিকারী। আজ সিবিএসই বোর্ডের একটি কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। কবিতাটি লিখেছেন অপূর্ব দত্ত। কবিতাটির নাম বাংলা টাংলা। এই কবিতা লেখার মূল উদ্দেশ্য কী তা চলো প্রথমে জেনে নিই। আমরা বাঙালি, তাই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের এক বিশেষ অংশ। তবে আজকের সমাজে ইংরেজির পেছনে ছুটতে গিয়ে আমরা বাংলাকে বড়ই অবহেলা করছি। এই কবিতা আমাদের মনে করিয়ে দেয়, মাতৃভাষাকে ভালোবাসা শুধু দায়িত্ব নয়, গর্বেরও বিষয়। তাই তো কবি কবিতার শেষে একটু বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সমাজে যে বড় বড় মনীষীরা রয়েছেন বা ছিলেন, বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ, এমনই বহু মনীষী, তারা কিন্তু বোকা ছিলেন না। তারা এই মাতৃভাষা বা বাংলা ভাষার মাধ্যমে সাহিত্য চর্চা করেছেন এবং বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই মনে রাখতে হবে, মাতৃভাষা ভুলে গেলে চলবে না। মাতৃভাষা ভুলে গেলে ভবিষ্যৎ গড়া অসম্ভব। তো চলো প্রথমে কবিতাটি পড়ে নিই, তারপর এই কবিতা থেকে কী কী শিক্ষণীয় বিষয় পাওয়া যাচ্ছে তা তোমাদের সামনে তুলে ধরব। তো কবিতার প্রথমে দেখা যাচ্ছে একটি ছেলে অ্যানুয়াল রেজাল্ট হাতে নিয়ে বাড়িতে প্রবেশ, তারপরে মায়ের প্রশ্ন এবং ছেলের উত্তর, তারপরে বাবার কিছু বক্তব্য। তো শুরু করলাম। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? অর্থাৎ বার্ষিক পরীক্ষার, অ্যানুয়াল শব্দের অর্থ বার্ষিক। তো বার্ষিক পরীক্ষার রেজাল্ট হাতে নিয়ে বাড়িতে পৌঁছানোর পর মা জিজ্ঞাসা করেছেন, কত পেয়েছো? কোন বিষয়ে কত নম্বর পেলে জানাও। উত্তরে ছেলে বলছে, হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। অর্থাৎ মা সাবাসি দিয়ে দিল যে বেশ ভালোই রেজাল্ট করেছো, চমৎকার। ফ্যান্টাস্টিক শব্দের অর্থ হচ্ছে চমৎকার। তো বলছে ভালোই রেজাল্ট করেছো, একদম হিরোর মতন। কারণ নাম্বারগুলো দুটো শুনতে পেরেছে মা। তাহলে কত কি পেয়েছে? 84 পেয়েছে হিস্ট্রিতে, ইতিহাসে 84 অর্থাৎ 84। আর এদিকে ম্যাথসে কত পেয়েছে? 90 অর্থাৎ 90 পেয়েছে। এরপরে বাকি বিষয়গুলির নাম্বার বলতে চলেছে। কি বলছে ছেলে? সায়েন্স, দ্যাট নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। অর্থাৎ সায়েন্সে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি। কত? জাস্ট 69, অর্থাৎ 69, 6 9 69। তো অর্থাৎ ঠিকঠাক নয়, নট সো ফেয়ার, খুব একটা ভালো নয়। ইংরেজিতে বলছে অল টুগেদার ফাইন, মানে ইংরেজির নাম্বারটা বলার পরে বলেছে অর্থাৎ মোটামুটি ভালোই হয়েছে সব মিলিয়ে। ইংরেজিতে 92, অর্থাৎ 92। এরপরে ছেলে আরও বলছে, কি বলছে? জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পুয়ার গ্রেড। অর্থাৎ ছেলে আরও বলছে যে ভূগোল, জিওগ্রাফি, এই জিওগ্রাফি বা ভূগোলে একদম 100-তে 100 পেয়ে গিয়েছে, খুব ভালো রেজাল্ট, অবশ্যই ভালো রেজাল্ট। কিন্তু তাকে ডুবিয়ে দিল কে? কোন বিষয়? সেটা হচ্ছে বেঙ্গলি, বাংলা বিষয়। সেই বাংলা বিষয়ে খুব খারাপ মান করেছে, ভেরি পুয়ার গ্রেড, একদম বাজে রেজাল্ট করেছে। তারপর মায়ের বক্তব্য। ছেলে বাংলা বিষয়ে অত্যন্ত খারাপ রেজাল্ট করায় মা কি বলছে দেখো। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। কি সুন্দর মায়ের বক্তব্য। কি বলেছে? যে ছেলের মাথায় হাত রেখে বলছে, ঠোঁট বেঁকিয়ে একটু ব্যঙ্গ করে বলছে, আরে বাংলা কোনো ব্যাপার না, এটা না শিখলেও চলে। কিন্তু মাও তো বাঙালি। কবি কিন্তু একটা বিশেষ দিক আমাদের সামনে তুলে ধরেছেন। মা নিজেও বাঙালি, আর তার সন্তানকে তার মাতৃভাষা সম্পর্কে কেমন নিজে থেকেই অবহেলা করা শিখিয়ে দিচ্ছে। ঠিক নয়। অর্থাৎ আমি যে মাধ্যমেই পড়াই না কেন, সেটা যে কোনো মাধ্যমে আমি পড়াতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু মাতৃভাষা, মাতৃজ্ঞানে চর্চা করা উচিত। তা শেখাতেই এই কবিতা। যাই হোক, এরপরে বাবা মায়ের এই কথাগুলো শুনেছে, ছেলের কথাগুলো শুনলো। মায়ের কথা শুনে, অর্থাৎ বাবা তার স্ত্রীর, সেই ভদ্র মানুষটি তার স্ত্রীর বক্তব্য শুনে কি বলছেন? বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, অর্থাৎ তুমিও তো এই বাংলারই কন্যা। আর কি, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। অর্থাৎ ওহে বঙ্গমাতা বা বঙ্গমাতার কন্যা,
আর তুমি এই বাংলা সম্পর্কে এরকম অবহেলা উদাসীনতা দেখাচ্ছ, তাহলে কি এই বাংলা কি আমাদের মতন অশিক্ষিতদের জন্য? না, এই বাংলা আমাদের গর্বের বিষয় হওয়া উচিত। আজকের নয় এই ভাষা, আর এই ভাষা শুধু এই বাংলাতে নয়, বহু দূর পর্যন্ত বিস্তৃত। বাংলা মাধ্যমে, এই বাংলা ভাষার মাধ্যমে বহু সাহিত্য চর্চা হয়ে চলেছে, আগামীতেও হবে, হচ্ছেও। যাই হোক, তো এরপরে আর দুটো প্যারা আছে। কি বলেছে? বাবা বলছে, বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। অর্থাৎ আমাদের বাংলায়, আমাদের এই পশ্চিমবঙ্গে বা বাংলায় বহু আর মনীষী জন্মগ্রহণ করছেন, আগামীতেও করবেন। তার মধ্যে দুজন নাম এখানে দিয়েছেন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ। এরা কি আর বোকা মানুষ? এরা বোকা নন। তারা বাংলায় বহু সাহিত্য চর্চা করেছেন, বহু লেখা লিখেছেন, সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। শুধু দেশ নয়, বিদেশেও, গোটা পৃথিবীতে তারা বিখ্যাত হয়ে আছেন। আর এই কথা শুনে আর মা বলছে, ছেলের মা কি বলছে? মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? মায়ের বক্তব্য একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল এখানে। বাংলা একটা আলাদা ভাষা, একটা নিজস্বতা আছে তার, প্রত্যেকটা ভাষারই আছে। সেই বাংলা ভাষাকে ইংরেজিতে পড়াবে, এটা আবার কীরকম কথা? কিন্তু মা এটাই বলে ফেলেছে, ছেলের পক্ষে হয়ে কথাগুলো বলেছেন। কি বলল? যে চুপ করো, ওর ভুলটা কিসের? বাংলাটা যদি ইংরেজিতে পড়ানো হতো স্কুলে, তাহলে তো ভালোই নম্বর পেত। একটা বোকামি কথা বলে ফেললেন। যাই হোক, কবিতা তো বুঝলাম, এবার কবিতার শিক্ষণীয় বিষয় কী? চলো এবার দু তিনটি শিক্ষণীয় বিষয় তোমাদের সামনে তুলে ধরি। প্রথম, বাংলা ভাষার প্রতি উদাসীনতা। আমি আগে থেকেই লিখে রেখেছি, সময় যাতে নষ্ট না হয়। তো চলো পড়ি। এই কবিতায় দেখানো হয়েছে কিভাবে বাংলা ভাষাকে গৌণ করা হচ্ছে, ছোট্ট করা হচ্ছে বাংলা ভাষাকে। শিশুরা বাংলা ভালো না জানলে অভিভাবকেরা তেমন চিন্তিত নন, বরং ইংরেজি বা অন্যান্য বিষয়কেই বেশি গুরুত্ব দেন। কিন্তু অভিভাবকেরা ভুলে যাচ্ছেন হয়তো যে এই বাংলাতেও নাম্বার যদি ভালো পায়, তাহলে টোটাল পার্সেন্টেজে কত ভালো আসবে। বাংলাটাও বিশেষ গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, আমাদের এটা মাতৃভাষা, তাই না? যাই হোক, এটি আমাদের মাতৃভাষার প্রতি অনাগ্রহ এবং তার মূল্য কমিয়ে দেওয়ার প্রবণতাকে চিহ্নিত করে। দ্বিতীয়, শিক্ষা ব্যবস্থার অসম্পূর্ণতা। অভিভাবকেরা প্রশ্ন তুলেছেন কবিতায়, কেন স্কুলে বাংলা বিষয়টি ইংরেজিতে পড়া হয় না? এই বক্তব্য শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং মাতৃভাষায় পড়াশোনার অভাবের দিকটি তুলে ধরেছে এই কবিতায়। আরেকটি শিক্ষণীয় বিষয়, এটি শেষ, সাহিত্য ও সংস্কৃতির প্রতি অবহেলা। বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তিত্বের প্রতি উদাসীনতার ভাব তুলে ধরে কবিতাটি আমাদের জাতিগত আত্মপরিচয়ের প্রতি অবজ্ঞার ইঙ্গিত করে এই কবিতায়। নমস্কার।